আমি আপনাদের আজকে হাইব্রিড জাতের পেঁপে চাষ পদ্ধতি সম্বন্ধে জানাবো। ছোট গাছ, এটা মাত্র বয়স সর্বোচ্চ গেলে 2 থেকে 3 মাস বয়স, কিন্তু আপনি পেঁপের সাইজগুলো দেখেন, প্রচুর পরিমাণে রোদ ছিল, রোদের কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে। এই গাছটা প্রচুর পরিমাণে ফুল ধরেছে, এগুলো খুব শীঘ্রই আপনি মনে করেন পেঁপে ধরা শুরু হবে। এই গাছটা দেখতে পারেন, একদম গোড়া থেকে শুরু করে উপর পর্যন্ত সম্পূর্ণ পেঁপে আছে। চারা তৈরির 15 থেকে 20 দিন পর আপনি এই গাছগুলো এখানে রোপণ করতে পারবেন। লাগানো ছিল, তার মধ্যে 2টা গাছই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এরা হচ্ছে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে। এগুলো আপনার সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম। আমি আপনাদের আজকে হাইব্রিড জাতের পেঁপে চাষ পদ্ধতি সম্বন্ধে জানাবো। এবং এই পেঁপে গাছের বিশেষ গুণাগুণ হচ্ছে অনেক কম বয়সে পেঁপে ধরা শুরু করে এবং খুব তাড়াতাড়ি আপনি পেঁপে উঠানো শুরু করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। এবং এই পেঁপে চাষ করতে আপনার কী পরিমাণ খরচ হয় এবং কেমন মাটি লাগে, তারপরে আপনার কী পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্ষয়ক্ষতি কী পরিমাণ হওয়ার সম্ভাবনা আছে, এগুলো আপনারা জানতে পারবেন। তো আমি আপনাদের আজকে বিশেষ যে চাষটি দেখাচ্ছি পেঁপে চাষ, আপনি প্রথমেই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা দেখুন আমার চেয়ে অনেক ছোট গাছ। এটা মাত্র বয়স সর্বোচ্চ গেলে 2 থেকে 3 মাস বয়স, কিন্তু আপনি পেঁপের সাইজগুলো দেখেন, এখনই পেঁপের সাইজগুলো আপনার হাফ কেজি প্লাস হয়ে গেছে। তো এই জাতের পেঁপে চাষ করলে আপনার লাভ হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি পেঁপেটা উঠাতে পারবেন এবং গাছের ক্ষয়ক্ষতি খুবই কম হবে। কারণ আপনার যদি ঝড় হয়, তারপর রোদের যে ক্ষয়ক্ষতিতে রোদের তাপ, এর তেমন কোনো ক্ষতি হবে না, কারণ আপনার গাছটা অনেক ছোট। আপনার ঝড়ে তেমন ক্ষতি হবে না, পানি হলেও তেমন ক্ষতি হবে না। কারণ পানি হলে ক্ষয়ক্ষতি হবে না, কারণ হচ্ছে আপনার গোড়ায় মাটি দেওয়া লাগে, এতে পানিটা আপনার বাঁধে না এবং পেঁপের ক্ষয়ক্ষতি হয় না। আর এবং পেঁপে চাষে প্রচুর পরিমাণে আপনার লাভজনক চাষ, খরচ খুবই কম। তো পেঁপে চাষ করতে হলে আপনার প্রথমত হচ্ছে আপনার মাটিটা এমন মাটি নির্বাচন করতে হবে যেখানে আপনার সবসময় করবেন, যেখানে আপনার সবসময় পানি থাকবে। কারণ পানি যদি না থাকে তাহলে আপনার গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন এই যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যেখানে গাছ, এই গাছগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনার কিছুদিন আগে প্রচুর পরিমাণে রোদ ছিল, রোদের কারণে এই গাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন ইদানিং 2-3 দিন যাবত আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই জন্য গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং ফল ধরা শুরু হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এই গাছটা প্রচুর পরিমাণে ফুল ধরেছে, এগুলো খুব শীঘ্রই আপনি মনে করেন পেঁপে ধরা শুরু হবে। তারপর আপনি পাশে যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু খুব একটা বেশি বড় গাছ তা নয়, এগুলো খুবই ছোট ছোট গাছ এবং পেঁপে ধরা খুবই তাড়াতাড়ি শুরু হয়েছে। যেমন আপনি এই গাছটা দেখতে পারেন, একদম গোড়া থেকে শুরু করে উপর পর্যন্ত সম্পূর্ণ পেঁপে আছে। তো এই জাতের পেঁপেতে আপনি প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি পেঁপেটা আপনি উঠাইতে পারবেন। তো এই যে এখন বাজারে পেঁপের দাম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং আপনারা যদি এই ধরনের চাষ করতে চান, আপনার আশেপাশে যদি কৃষি অফিস থাকে সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন। তো এই ধরনের পেঁপে চাষ করতে হলে আপনার প্রথম পর্যায়ে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে গোবর সার যে আছে, জৈব সার, ওটা দেওয়া লাগবে। আপনি ওটা দেওয়ার পর আপনি গাছ লাগাতে পারবেন। আর এই জাতের পেঁপেটা বেশিরভাগ সময় আমরা দেখে থাকি যে নিজের বাসাতে আপনার বীজ থেকে প্রথমে চারা তৈরি করা হয়, চারা তৈরির 15 থেকে 20 দিন পর আপনি এই গাছগুলো এখানে রোপণ করতে পারবেন। এইভাবে করলে আপনার গাছটা অনেক পরিপুষ্ট হবে এবং প্রচুর পরিমাণে ফলন দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি চান যে না ডিরেক্ট আপনি ফসলি জমিতে আপনি মনে করেন বীজ রোপণ করবেন বীজ, তাহলে আপনি সেটা করতে পারেন, কিন্তু সেটা করলে আপনার একটু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপর আপনার পোকামাকড়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এতে প্রচুর পরিমাণে আপনার সার বীজ দেওয়া লাগে, গাছে গোড়াতে সার বীজ দিতে হয়। আর সব সময়ের জন্য আপনার সেচ দেওয়া লাগে। এই যে আপনি যে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে যে ড্রেনগুলো করা রয়েছে, নালাগুলো, এগুলো আপনার সেচ দেওয়ার জন্য। এখন মাটিটা স্যাঁতসেঁতে, কারণ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই জন্য মাটিটা স্যাঁতসেঁতে। তো আপনারা যদি এই ধরনের চাষ করতে চান, আপনার কৃষি অফিসার যদি থাকে তাদের সাথে যোগাযোগ করবেন, না হলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো ফলন পেতে পারেন। না হলে কিন্তু আপনি নিজে থেকে করলে যদি সর্বোচ্চ পরিমাণে না জানেন, তাহলে কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হবে কিংবা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি যেমন দেখতে পাচ্ছেন এই যে এই গাছটাই আপনি দেখেন একসাথে 2টা গাছ, এখানে কিন্তু আমাদের পেঁপে চারার কিন্তু আছে, সিস্টেম আছে যে একসাথে 2-3টা লাগানো হয়, কারণ যদি ছেলে গাছ হয় সেটা কেটে ফেলা দেওয়া হয়। কিন্তু এখানে যে 3-4টা গাছ লাগানো ছিল, তার মধ্যে 2টা গাছই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এরা হচ্ছে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে, এগুলো আপনার ফেলাই দেওয়ার আগে নাই। কিন্তু আপনার পাশাপাশি গাছ থাকার কারণে কিন্তু পেঁপের ফলনটা কিন্তু সেরকম পরিমাণে পাবেন না, খুবই মনে করেন একটু লম্বা হবে, তেমন মোটা হবে না। কিন্তু যদি আপনি গোড়া থেকে আগে কেটে দিতেন তাহলে কিন্তু ফলনটা অনেক ভালো হতো। যেমন এই পাশের গাছটা দেখুন, ওখানেও একই অবস্থা, এরকম প্রতিটা গাছে 2-3টা করে আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ। তো এই ধরনের চাষ করতে হলে অবশ্যই কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নিতে হয়। আর আপনার যদি প্রচুর পরিমাণে জায়গা থাকে কিংবা বড় একটা জায়গা থাকে, তো আপনারা পেঁপে চাষ করতে পারেন। আর পেঁপে চাষের সবচেয়ে উত্তম সময় হচ্ছে এখন, কারণ রোদ যেমন থাকে, তারপরে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকে। বৃষ্টি হলে কিন্তু পেঁপে গাছগুলো আপনার পরিপুষ্ট হয়, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এই যেমন এই গাছটা আপনার রোদের কারণে নষ্ট হয়েছিল। তো আপনারা যদি পেঁপে চাষ করতে চান করতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানাই। আর আমার যে ভিডিওটা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমাদের অনুপ্রেরণা পাবো। তো সকলকে জানাই ধন্যবাদ।